আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ব্লগ ভিডিও। তো হঠাৎ করে মনে জাগলো যে এমনিতে তো ঘোরাফেরা হয়, তো একটু ব্লগও বানাই, দেখা যাক কেমন রেসপন্স পাই। তো সবসময় রাইডার হিসেবে বের হওয়া হয়, আজকে পিলিয়ন হিসেবে যেহেতু বের হয়েছি, ভাবলাম যে পুরা ট্যুরটার একটা ভিডিও করি। তো আপনারা যারা ঢাকার মধ্যে থাকছেন, তো ঢাকার খুব কাছে কিছু খোলামেলা পরিবেশে ঘুরতে চান, একদম খুব কম সময়ের মধ্যে একটা ডে লং ট্যুর দিতে চান, তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুব কাজে লাগতে পারে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হয়ে নবাবগঞ্জের উদ্দেশ্যে। আমরা আছি 4 জন, 2 বাইকে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নবাবগঞ্জের কোলাকোপা, যেখানটায় অনেকই পুরনো ইতিহাস ঘেরা পুরনো বাড়ি আছে। কেউ বলে নবাবদের বাড়ি, কেউ বা জমিদার বাড়ি। আমি আসলে তেমনটা শিওর না, যদিও এখন নবাব বা জমিদাররা নাই, কিন্তু বাড়িগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। সো আমাদের যে 2 ভাই আসছে দূর থেকে, তাদেরকে নিয়ে যাব। তারা কখনো জায়গাটায় যায়নি, সো তাদের দেখানোর জন্যই, সাথে আমরাও ঘুরতে যাচ্ছি, এই আর কি। সো চলেন দেখা যাক সামনে কি থাকছে। যেতে যেতে রাস্তার পাশেই দেখতে পেলাম একদম হলুদে ঘেরা একটা বিশাল ক্ষেত। আর কিছু না, এটা হচ্ছে সরিষা ক্ষেত। খুব সুন্দর লাগছিল, যদিও ইচ্ছা ছিল একটু থামবো, নেমে কিছু ছবি টবি তুলি বা ভিডিও করি, কিন্তু সময় স্বল্পতার কারণে আর বাইক থামানো হয় নাই। তাই যতটুকু পারলাম রানিং অবস্থায় একটু ভিডিওতে ক্যাপচার করলাম। তো ফাইনালি আমরা চলে আসছি নবাবগঞ্জ। এখনও কলাকাপা যাইনি, আর একটু সামনে, বাট আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, তাই এখানে থামা। ঠিক নবাবগঞ্জ পয়েন্টেই আছি আমরা, মেইন পয়েন্টে। আর সো এখানে একটু লাঞ্চ করব এই হোটেলটায়। সো লাঞ্চ করার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো লাঞ্চ শেষে সবাই আবার রওনা দিলাম কোলাকোপা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। সো দেখা যাক আর কত দূর, সেই দিকে আমরা আগাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম সেই কোলাকোপা এলাকায়। এখানে অনেকগুলোই পুরনো ভবন আছে। আমার বাম দিকেও একটা ভবন আছে, ওটা আসার সময় ওখানে নামবো। সো আমরা একটু ভিতর দিকে যাচ্ছি আর একটু নতুন কিছু দেখার জন্য। তো এখানে আসলেই জায়গাগুলো খুব সুন্দর, অন্যরকম একটা অনুভূতি ফিল হয় এখানে। তো ভিতরে যতক্ষণ যাচ্ছি, তার চারপাশটা ততই সুন্দর মনে হচ্ছে।
এখানে অনেক এরকম পুরনো ভবনে ঘেরা এলাকাটি, কিন্তু সবগুলো ভবনের ভিতরে চাইলেই যাওয়া যায় না। তো আমরা আছি এখানকার আনসার ক্যাম্পের দিকে। তো সামনে এই জায়গাটা খুবই সুন্দর, আর এই নদীটা হচ্ছে ইছামতি নদী। বর্ষাকালে আরও বেশি পানি থাকে, কিন্তু এখন পানি অনেকটাই কম, একদম খালের মতো দেখা যাচ্ছে। আর এই বাড়িটা তো সেই রকম সুন্দর, অপূর্ব, অনেক মানে কি বলবো, খুব গুণী শিল্পীদের হাতে আসলে তৈরি করা এই বাড়িগুলো, অনেক কারুকাজে ভরা, যা এখনকার নতুন বাড়ি ঘরে দেখা যায় না সচরাচর। তো আমরা এখানটাতে একটু চা খাবো, তাই থামলাম। তো হাতে চায়ের কাপ নিয়ে ভাবলাম এখানে না খাই, একটু নদীর সাইডে চলে যাই, নদীর আর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চা পান করি, হয়তো একটু ভালো লাগবে। আসলে খুব সুন্দর, নদীটা খালের মতো হলেও চারপাশটা সবুজে ঘেরা, ভালোই লাগে। ইচ্ছে করছিল যে নদীর ওপারে যাই, কিন্তু আসলে ওপারটা কখনো যাওয়া হয় নাই, সময় কম হওয়ার কারণে ওখানে যাওয়ার আর সুযোগ হলো না। তো মনে মনে ভাবছিলাম যে এখান থেকে কই যাওয়া যায়, যেহেতু নবাবগঞ্জে চলে এসেছি, তো মঈনট ঘাট বেশি একটা দূর না। সো নেক্সট গন্তব্য হবে আমাদের সেখানেই, কিন্তু তার আগে আমরা যাওয়ার সময় কোলাকাকা যে জমিদার বাড়িটি আসার সময় দেখলাম, সেখানে একটু থামবো, তারপর হয়তো মঈনট ঘাটের উদ্দেশ্যে রওনা হব। সো চারপাশের সৌন্দর্যতা দেখতে দেখতে আগালাম। তো ফাইনালি আমরা চলে আসলাম কোকিলপেড়ি, শিক্ষকদের আবাসস্থল। চারপাশটা অনেক গাছপালায় ঘেরা, তো সবাই ছবি তোলায় ব্যস্ত। আমিও একটু পোস্ট নিলাম, যদিও ভালো পোস্ট নিতে পারি না। তো আমাদের এক ভাই একদম উপরে চলে গেছে, দোতলায়। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কার্তিকপুর, আর এটা হচ্ছে কার্তিকপুর বাজার। হাতের বামে গেলে মঈনট ঘাট, যেটাকে আমরা মিনি কক্সবাজার নামেও চিনি। সো আমরা সেখানেই যাচ্ছি আজকে। তো এখানটায় অনেকটাই হিজিবিজি অটোরিকশার কারণে একবারেই
দেখতে দেখতে আমরা এসে গেছি মৈনট ঘাট, যেটাকে অনেকে মিনি কক্সবাজার বলে। এটা দোহারে অবস্থিত, একদম পদ্মা নদীর পাড়ে। আর ওপারটায় হচ্ছে একটা চর, তারপর আছে চর ভদ্রাসন, যেটা ফরিদপুরে পড়েছে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম নৌপথে। সো তখন বর্ষার সিজন ছিল অ্যান্ড পানি আরও বেশি ছিল। আর মৈনট ঘাট আগের মতো আসলে নেই বললেই চলে। এটা যে সৌন্দর্যতা ছিল, আগে যখন আসতাম মনে হতো যে অনেকটাই কক্সবাজারের ফিল পাওয়া যেত। ছবি তুললে অনেক কনফিউজড হয়ে যেত যে এটা কি আসলে কক্সবাজার না অন্য কোথাও। কিন্তু আসলে এটার সৌন্দর্যতা বেশি দিন টিকিয়ে রাখতে পারলো না। এটা এখন অন্যরকম বালুতে ভরা মরুভূমির মতো পরিণত হয়েছে। তো মৈনট ঘাট থেকে রওনা হলাম আমরা আমাদের শেষ গন্তব্য ভাগ্যকুল বাজারের উদ্দেশ্যে। সেখানে আছে বিখ্যাত ঘোল। আর আমরা চলে এসেছি বালাসুর বাজার। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো ফাইনালি চলে আসলাম ভাগ্যকুল বাজারে। আর এখানে অনেকগুলো মিষ্টির দোকান অ্যান্ড প্রত্যেকটা দোকানেই ঘোল বিক্রি করে, কারণ এই জায়গাটা ঘোলের জন্য বিখ্যাত। অ্যান্ড এই জায়গার মতো ঘোল আসলেই কোথাও আমি পাইনি। অনেক জায়গায় কম বেশি টেস্ট করা হয়েছে, বাট এই জায়গার ঘোলের মতো টেস্ট আসলে অন্য কোথাও পাইনি। তো আজকে আমরা ঢুকবো হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এটা এখানকার পুরাতন একটা মিষ্টির দোকান এবং এটা অনেকই ফেমাস, সবাই এখানেই আসে। সো এখানে অনেক রকমের মিষ্টি, ছানা, সন্দেশ। তো আমরা সিট পাচ্ছিলাম না, তাই ভিতরে চলে আসলাম। আর আমাদের ঘোল চলে এসেছে, তো এখন টেস্ট করার পালা। আসলেই খুব ইয়ামি ছিল, অ্যান্ড মুখে দেওয়ার সাথে সাথেই পরান্ডা জুড়ানোর মতো। তো আমরা সবাই পার্সেল নিয়ে নিলাম ফ্যামিলির জন্য, বাসার জন্য। সো এটাই হচ্ছে এখানকার ঘোল। তারপর বের হয়ে গেলাম মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে বাসার পথে। সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের ট্যুরও এখানেই শেষ। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, লাভ ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।